ওয়াকাল হাসান, ইমাম হাসান বসরি রহমতুল্লাহ প্রখ্যাত তাবেঈ, তিনি বলছেন লা বাসা বিল মাদমাদাতি ওয়াত তাবাররুদি লিস-সাইম, কুলি করলে কোনো অসুবিধা নেই রোজাদারের। রোজা অবস্থায় কুলি করেন, কুলি করলে সবগুলো পানি কি ফেলা সম্ভব না? ভিতরে কিছু পানি থাকবে, অবশ্যই কিছু পানি থাকবে। ওই পানিগুলো তো আস্তে আস্তে ধীরে ধীরে কণ্ঠ নালী দিয়ে বা খাদ্য নালী দিয়ে নামছে না, ভিতরে পেটে নামছে, তো কি রোজা ভঙ্গ হয়ে যাবে? না, এমন কিছু বেশি গিলে নিলেন না। আর এমনিতে কিছু যেটুকু রস আছে পানি কুলি করার পরে সেটুকু একটু একটু নামছে, কোনো অসুবিধা নেই। অত্যাবরোধ এবং নিজেকে ঠান্ডা করা, প্রচণ্ড গরমের সময় শরীরকে ঠান্ডা করা, আমরা এটাও করেছি। ঠান্ডা পানিতে পুকুরে নদীতে নেমে গেছি ঘন্টার পর ঘন্টা, এমনিতেই রোজা অবস্থায় কি করেছি? ডুবে থেকেছি, সাঁতার কেটেছি, ডুবে থেকেছি, গলা পর্যন্ত ডুবিয়ে রেখেছি, নাক পর্যন্ত ডুবিয়ে রেখেছি। কেন? ঠান্ডাটা গ্রহণ করার জন্য, তারপর ঠান্ডা হওয়ার জন্য, ঠান্ডা হওয়ার জন্য বেশি পানিতে গিয়ে ডুবে থেকেছি, কারণ অল্প পানি তো গরম হয়ে যাবে। জায়েজ। ওয়াকাল ইবনে মাসউদ, সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ইযা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম, তোমাদের সিয়ামের দিন যদি হয়, রোজা অবস্থায় আছো,